দুইজন শাপলাকলির কর্মীকে তারা মারধর করেছে, চড়থাপ্পড় দিয়েছে এবং এখানে ভোট কেন্দ্রের আশেপাশে তারা প্রভাব বিস্তার করে রাখছে, টাকা পয়সা বিলি করছে এবং আমাদের নেতাকর্মীরা যারা আছে তাদেরকে তারা এখানে অবস্থানও পর্যন্ত করতে দিচ্ছে না, আশেপাশে তারা থাকতেও দিচ্ছে না, যাতে করে আমাদের যারা ভোটাররা আছেন তাদেরকে যাতে ভোটের কথাটা স্লিপটা পৌঁছায় দেওয়া যায়, ভোটার নাম্বারটা পৌঁছায় দেওয়া যায়, এই ধরনের সুযোগগুলো তারা দিতে চাচ্ছেন না। 17 বছরে তো মানুষ নিজের ভোট দিতে পারে নাই। আওয়ামী লীগ তাদের নিজের ভোট দিয়েছে, সাধারণ মানুষ তাদের নিজের ভোট দিতে পারে নাই। কিন্তু এইবার মানুষ শান্তিতে রাস্তাঘাটে, আমি জিজ্ঞাসা করছি, তারা বলতেছে যে আমরা স্বাধীন চেতনার প্রস্ফুটিত করছি। আমরা এখানে সুন্দরভাবে আমরা যাচ্ছি, এখানে কারো কোনো বাধা নেই, বিপত্তি নেই, কোনো কিছু নেই, আমরা সুন্দরভাবে ভোট দিচ্ছি। নির্বাচনে মাঠের পরিবেশ, প্রশাসনিক পরিবেশ সবকিছু আল্লাহর রহমতে আমাদের এখন পর্যন্ত ভালো দেখতে পেলাম। আমরা এতদিন এত যাব 17 বছর ভোট দিতে পারিনি, আসি দেখি ভোট আমাদের হয়ে গেছে, আমরা দেই কই থেকে। ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে এবং ভোট শান্তিপূর্ণ হচ্ছে। অতীতে যে স্বৈরাচার সরকার থাকাকালীন যে নির্বাচন আর আজকের নির্বাচন, এটা একেবারে রায়তার চিন্তা। এই 17 বছরে এইরকম স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট দিতে পারি নাই। আজকে একটা ঈদ মনে হচ্ছে, দীর্ঘ 15-16 বছর পরে আজকে যে নির্বাচন আমরা আজকে হতে যাচ্ছি। কেউ দিচ্ছে, কেউ দেয় নাই, আমরা মাঠে আসতে পারি নাই। এখন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সেন্টারে কোনো অপ্রীতিকর ঘটনা ইনশাল্লাহ ঘটে নাই। আমরা উত্তরাঞ্চলের মানুষ পিছিয়ে পড়ার অন্যতম কারণ বরাবর আমরা স্রোতের বিপরীতে থাকি। সরকার গঠন করে যে দল, এমপি দক্ষিণবঙ্গ নির্বাচিত করে সেই দল, কিন্তু আমরা বিগত কারণে উত্তরবঙ্গে আমরা পিছিয়ে ছিলাম। রংপুর অঞ্চলের মানুষ বিশেষ করে আমরা একটা বিশেষ মার্কাতে সিল দিয়েছিলাম, যে কারণে সে মার্কা সরকার হয়নি। যে মার্কা সরকার হয়েছে দক্ষিণবঙ্গ সেই মার্কার এমপি করেছে, তারা উন্নয়নের দিক থেকে এগিয়ে। এবার আশা করি এখন পর্যন্ত যেটা দেখা যায়, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হবে ইনশাল্লাহ। আমি একজন বিএনপির কর্মী হিসেবে আশা রাখি এবং পীরগাছা কাউনিয়াও এবার আমরা ধানের শেষের প্রার্থী ইমদাদুল হক ভরসাকে এমপি হিসাবে তারেক রহমানকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ।